সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের পরবর্তী লেকচারে। এই লেকচারে আমরা শিখব ইলেক্টের অঙ্কগুলো। তাহলে ইলেক্টের অঙ্কগুলো আমরা কীভাবে বুঝবো, অর্থাৎ ইলেক্ট মানে কি? ইলেক্ট মানে এখানে হচ্ছে নির্বাচন করা বা মানে পছন্দ করা বা চুজ করা। অর্থাৎ আমাদেরকে এই বছরের একটা ইনকাম দেওয়া থাকবে, পরবর্তী বছরের একটা ইনকাম দেওয়া থাকবে। দুটি ইনকাম থেকে আমরা কোন ইনকামটাকে পছন্দ করব অথবা চুজ করব। তাহলে আমরা সূত্র যাই ডিফারেন্ট রিটার্ন বিটুইন ইয়ার্স। তাহলে বিটুইন ইয়ার্স মানে নিশ্চয়ই দুইটা ইয়ারের কথা বলা হচ্ছে এবং দুইটা ইয়ারের মধ্যে আমরা ইনকামটাকে কম্পারিজন করব। ইফ রিসিভ নাও অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ। তাহলে কোনো একটা ইনকাম যদি আমরা এখন রিসিভ করি, ট্যাক্সের পরেই ইনকামটা কেমন হবে? সূত্র হচ্ছে আই ইন্টু 1 মাইনাস টিয়ার 1 ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টিয়ার 2। আমি আবারও বলছি, ইফ রিসিভ নাও অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল আই ইন্টু 1 মাইনাস টিয়ার 1 ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টিয়ার 2। এটা হচ্ছে কোনো একটা ইনকাম যদি এখন রিসিভ করি ট্যাক্সের পরে কেমন হবে সেটা। আরটা হচ্ছে ইফ ডেফার রিসিট অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ। পরবর্তীতে যদি রিসিভ করি অর্থাৎ 1 বছর পরে বা 2 বছর পরে রিসিভ করি, সেই ক্ষেত্রে ট্যাক্সের পরে ইনকামটা কেমন হবে? সূত্র হচ্ছে আই ইন্টু 1 মাইনাস টিয়ার 2। আমি আবারও বলছি, ইফ ডেফার রিসিট অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল আই ইন্টু 1 মাইনাস টিয়ার 2। তাহলে এই দুটো সূত্র কখন অ্যাপ্লাই করব? অর্থাৎ কোনো একটা ইনকাম এখন রিসিভ করলে ট্যাক্সের পরে সেটা কত হবে, অথবা কোনো একটা ইনকাম দেরিতে রিসিভ করলে বা পরে রিসিভ করলে ট্যাক্সের পরে সেটা কেমন হবে, এই সূত্র। এরপর হচ্ছে ইনডিফারেন্ট রেট বিটুইন ইয়ার্স। তাহলে দুইটা ইয়ারের মধ্যে আমাদের কি ইনডিফারেন্ট রেট বের করতে হবে, অভিন্ন রেট। তাহলে এখানে দুটো সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট, আরটা হচ্ছে ইনডিফারেন্ট ট্যাক্স রেট। তাহলে আমি আগে সূত্রগুলো পড়ি তারপরে বুঝে দিচ্ছি। তাহলে ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট সূত্র হচ্ছে আর ইকুয়াল আর বাই 1 মাইনাস টিয়ার ইন্টু 100। আবারও বলছি, ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেটের সূত্র হচ্ছে আর ইকুয়াল আর বাই 1 মাইনাস টিয়ার ইন্টু 100। এরপর হচ্ছে ইনডিফারেন্ট ট্যাক্স রেটের সূত্র আই ইন্টু 1 মাইনাস টিয়ার 1 ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টিয়ার 2 ইকুয়াল আই ইন্টু 1 মাইনাস টিয়ার 2। আমি আবার বলছি, পরে আমি টেকনিক শিখে দিব। ইনডিফারেন্ট ট্যাক্স রেটের সূত্র হচ্ছে আই ইন্টু 1 মাইনাস টিয়ার 1 ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টিয়ার 2 ইকুয়াল আই ইন্টু 1 মাইনাস টিয়ার 2। তাহলে যদিও এটা সূত্রের মতো মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে শিখতে হবে না, অর্থাৎ মুখস্থ করতে হবে না। তাহলে আমরা কীভাবে শিখব? রিসিপ্ট নাও এবং ডেফার রিসিপ্ট। তাহলে রিসিপ্ট নাওয়ার একটা সূত্র ছিল, ডেফার রিসিপ্টের একটা সূত্র ছিল। তাহলে রিসিপ্ট নাও সমান এই অংশটা আর ডেফার রিসিপ্ট সমান এই অংশটা, অর্থাৎ এইটাই ইকুয়াল, এটা লিখে দিলেই ইনডিফারেন্ট ট্যাক্স রেট হয়ে যাবে। তাহলে এই দুটো একটু বুঝে দিচ্ছি। অর্থাৎ ইন্টারেস্ট রেট কেমন হলে এখনের ইনকাম এবং 1 বছরের পরের ইনকাম ইনডিফারেন্ট হবে, অর্থাৎ সমান হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় বছরে ট্যাক্স রেট কেমন ধার্য করলে এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম সমান হবে। তাহলে এখানে আমরা অনেকগুলো সাংকেতিক চিহ্ন ইউজ করেছি। তাহলে এখানে আমরা যে ক্যাপিটাল আর দেখতে পাচ্ছি, সেই ক্যাপিটাল আর মানে ইন্টারেস্ট রেট, আর টিয়ার 1 মানে ট্যাক্স রেট ফার্স্ট ইয়ার, টিয়ার 2 মানে ট্যাক্স রেট সেকেন্ড ইয়ার। তো মোটামুটি আচ্ছা, এখানে আই মানে হচ্ছে কি ইনকাম। আমরা এখন ইলেক্টের অঙ্কগুলো করার জন্য বেসিকলি 4টা সূত্র শিখে ফেলছি। প্রথম যে 2টা সূত্র সেটা হচ্ছে এখন রিসিভ করলে ইনকাম কেমন হবে, আর 1 বছর পরে রিসিভ করলে ইনকাম কেমন হবে ট্যাক্সের পরে। আর পরে 2টা সূত্র হচ্ছে ট্যাক্স রেট কেমন ধার্য করলে, অর্থাৎ দ্বিতীয় বছর ট্যাক্স রেট কেমন ধার্য করলে এখনের ইনকাম এবং পরবর্তী বছরের ইনকাম সমান হবে, অথবা ইন্টারেস্ট রেট কেমন হলে এখনের ইনকাম এবং পরবর্তী বছরের ইনকাম সমান হবে। তাহলে আমরা যেহেতু সূত্র শিখিয়ে ফেললাম, একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 1, a taxpayer has receipt of টাকা 2 লাখ in his income। তাহলে একজন করদাতা ইনকাম হিসেবে কত টাকা রিসিভ করবে বা রিসিভ করছে 2 লাখ টাকা,
দ্যাট ইজ ফুলি ট্যাক্সেবল, পুরোটাই কর কর্তনযোগ্য। কারেন্ট ইন্টারেস্ট রেট আর 10% অন ফুলি ট্যাক্সেবল সিকিউরিটিজ, তাহলে ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10%, অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার ফেসেস এ কারেন্ট ট্যাক্স রেট অফ 31%। কারেন্ট ট্যাক্স রেট অর্থাৎ এখনের ট্যাক্স রেট হচ্ছে 31%। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলেস রিসিট, দ্য ট্যাক্স পেয়ার দেরিতে রিসিভ করে, সেই ক্ষেত্রে দ্য অ্যামাউন্ট উইল গ্রো টু টাকা 2,20,000 অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 2। তাহলে টাকাটা বেড়ে, অ্যামাউন্টটা বেড়ে কত হয়ে যাবে? 2,20,000 টাকা হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন দেখতে পারি, সেটা হচ্ছে এখন রিসিভ করলে কয় টাকা? 2 লাখ টাকা, আর সুদের হার কত পার্সেন্ট? 10%। তাহলে 2 লাখ টাকা 10% মানে 20,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছর সে যখন রিসিভ করবে তবে কত টাকা রিসিভ করবে? 2,20,000 টাকা রিসিভ করবে। দ্য ট্যাক্স পেয়ার শুড ডিসাইড, ট্যাক্স পেয়ারকে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নেওয়া উচিত, ওয়েদার টু রিসিভ দ্য মানি নাও অর অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 2। তাহলে এই টাকাটা অর্থাৎ এই অ্যামাউন্টটা তার কি এখন রিসিভ করা উচিত নাকি 2 বছর পরে রিসিভ করা উচিত? তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। এই মুহূর্তে ইনকাম হচ্ছে কত টাকা? 2 লাখ টাকা, সুদের হার 10%, আর এই মুহূর্তে ট্যাক্স রেট 31%। আর যদি ট্যাক্স পেয়ার টাকাটা দেরিতে রিসিভ করে, সেই ক্ষেত্রে অর্থাৎ 2 বছর পরে রিসিভ করে, সেই ক্ষেত্রে কত টাকা রিসিভ করবে? 2,20,000 টাকা রিসিভ করবে। এখন তাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে তার ইনকামটাকে এখন রিসিভ করা উচিত নাকি 2 বছর পরে রিসিভ করা উচিত। তাহলে আমরা এখন রিকোয়ারমেন্টগুলো দেখব। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট 1, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম। তাহলে ট্যাক্স পেয়ারের ইনকামটা কখন পছন্দ করা বা কখন নির্বাচন করা উচিত? 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বরে বলা হচ্ছে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট উড দ্য ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্ট বিটুইন দ্য 2 অপশন। তাহলে ইন্টারেস্ট রেট কেমন হওয়া উচিত বা ইন্টারেস্ট রেট কেমন হলে একজন ট্যাক্স পেয়ারের ইনকামটা ইনডিফারেন্ট হবে, অর্থাৎ এখনের ইনকাম যা পরবর্তী বছরের ইনকামও তা। তাহলে এটা হচ্ছে ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। 3 নম্বরে বলা হচ্ছে ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্টস ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 35% ইন ইয়ার 2। তাহলে ট্যাক্স পেয়ার যদি প্রত্যাশা করে যে ট্যাক্স রেট কত পার্সেন্ট হবে ইয়ার 2-তে? 35%, অর্থাৎ বেড়ে। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম, তাহলে তার ইনকামটা কখন রিসিভ করা উচিত? তাহলে দ্বিতীয় বছর ট্যাক্স রেট যদি 35% হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার ইনকামটা কখন রিসিভ করা উচিত? এখন নাকি 1 বছর পরে? 4 নম্বরে বলা হচ্ছে অ্যাট হোয়াট ট্যাক্স রেট ইন ইয়ার 2 দ্য ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্ট বিটুইন দ্য 2 অপশন। তাহলে দ্বিতীয় বছরে ট্যাক্স রেট কেমন হলে তার ইনকামটা ইনডিফারেন্ট হবে, অর্থাৎ এখনের ইনকাম এবং পরবর্তী বছরের ইনকাম একই হবে। তাহলে আমি রিকোয়ারমেন্টগুলোকে আরেকটু সামারি করি। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে তার ইনকামটা কখন রিসিভ করা উচিত, এখন নাকি 1 বছর পরে। 2 নম্বরে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট কেমন হলে তার ইনকামটা ইনডিফারেন্ট থাকবে। 3 নম্বরে বলা হচ্ছে ট্যাক্স রেট যদি দ্বিতীয় বছরে 35% উন্নীত করে, তাহলে তার ইনকামটা কখন রিসিভ করা উচিত। 4 নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় বছরে ট্যাক্স রেট কেমন ধার্য করলে তার এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম সমান হবে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1-এ যাচ্ছি। রিকোয়ারমেন্ট 1-এ কি বলা হচ্ছিল? তার ইনকামটা কখন রিসিভ করা উচিত। তাহলে আমরা এখনের ইনকাম বের করবো ট্যাক্সের পরে, 1 বছর পরের ইনকাম বের করবো ট্যাক্সের পরে। ইফ রিসিভ নাও অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল I into 1 minus TR 1 into 1 plus R into 1 minus TR 2। তাহলে I মানে হচ্ছে ইনকাম কত টাকা? 2 লাখ টাকা। ট্যাক্স রেট এখানে 1 দরকার হচ্ছে, 2 দরকার হচ্ছে, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ উদ্দীপকে এই মুহূর্তে আমাদের একটা ট্যাক্স রেট আছে কত পার্সেন্ট? 31%। তাহলে দুইটা ট্যাক্স রেটে কত হবে? 31%, দ্যাট মিনস 0.31 and 0.31। এরপরে আমাদের আর মান দরকার হবে, আর মান ইন্টারেস্ট রেট। তাহলে এই মুহূর্তে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 10%, তাহলে 0.10। তাহলে আমরা আই এর মান বসিয়ে দিলাম। টিয়ার 1 এবং টিয়ার 2 একই মান, যেহেতু এখানে এই মুহূর্তে একাধিক কোনো ট্যাক্স রেট নেই। আর আর এর মান হচ্ছে ইন্টারেস্ট রেট 10%, সেটাও বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে 1,47,660 এখন রিসিভ করলে। এরপরে ইফ ডেফার রিসিট অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল I into 1 minus TR 2। তাহলে এখানে আয়ের মান কত? 2,20,000 টাকা। দেরিতে রিসিভ করলে 2,20,000 টাকা। ট্যাক্স রেট 2 কত পার্সেন্ট? এটাও 31%, কারণ এই মুহূর্তে আমাদের কাছে একটাই ট্যাক্স রেট আছে। আমরা ট্যাক্স রেট 2 31% বসিয়ে দিলাম, আয়ের মানও বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে
1,51,800। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এখন রিসিভ করে তাহলে ট্যাক্সের পর তার ইনকাম হবে কত, 1,47,660, এবং দেরিতে রিসিভ করলে ট্যাক্সের পরে কত হবে, 1,51,800। রিকোয়ারমেন্ট বলা ছিল মানে তার মানে কখন ইনকামটা রিসিভ করা উচিত। তাহলে লিখলাম ট্যাক্স পেয়ার শুড ইলেক্ট ডেফার রিসিপ্ট। ট্যাক্স পেয়ারের উচিত মানে দেরিতে রিসিভ করা, বিকজ ইটস ইনকাম ইজ গ্রেটার দেন ইনকাম অফ রিসিপ্ট নাও। তাহলে এটার ইনকাম অর্থাৎ ডেফার রিসিপ্টের ইনকামটা এখনের ইনকামের চাইতে বেশি, এই জন্য সেই ডেফার রিসিপ্টে কী করবে, ইলেক্ট করবে। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাব। রিকোয়ারমেন্ট 2-তে বলা ছিল ইন্টারেস্ট রেট কেমন হলে দুটি অপশনের ইনকাম একই হবে। তাহলে এটা হচ্ছে ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট ইকুয়াল R/1 - TR × 100। তাহলে আর এর মান কত, 10%। ট্যাক্স এটা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে একটাই, 31%। ক্যালকুলেশন করে আনসার হবে 14.49%। অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি 14.49% হয় তাহলে এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম একই হবে। এরপর আমরা যাব রিকোয়ারমেন্ট 3-তে। তাহলে রিকোয়ারমেন্ট 3-তে বলা ছিল দ্বিতীয় বছরে ট্যাক্স রেট যদি 35% হয় সেই ক্ষেত্রে তার ইনকামটা কখন রিসিভ করা উচিত। তাহলে এখানে আমরা ট্যাক্স রেট দুটা পাচ্ছি, প্রথম বছরে একটা ট্যাক্স রেট পাচ্ছি, দ্বিতীয় বছরে একটা ট্যাক্স রেট পাচ্ছি। তাহলে দেখো, ইফ রিসিপ্ট নাও অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল I × 1 - TR1 × 1 + R × 1 - TR2। তাহলে এখানে আই এর মান কত হবে, এখন যেহেতু তাহলে 2 লাখ, TR1 31%, TR2 35%, আর এর মান 10%। ক্যালকুলেশন করলে 1,46,970 আসবে। আর ইফ ডেফার রিসিট অ্যান্ড ইনকাম আফটার ট্যাক্স উইল হ্যাভ ইকুয়াল I × 1 - TR2। তাহলে এখন আয়ের মান কত, 2,20,000 টাকা। ট্যাক্সের কত পার্সেন্ট হবে, 35%। ক্যালকুলেশন করলে 1,43,000 টাকা। তাহলে আমরা দ্বিতীয় বছরে ট্যাক্স রেট 35% করে, প্রথম বছরে ট্যাক্স রেট 31% করে দুটি ইনকাম বের করলাম, এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম। তাহলে দেখতে পাচ্ছি কোনটা বেশি, এখনেরটা। তাহলে আমরা লিখবো ট্যাক্স পেয়ার শুড ইলেক্ট রিসিপ্ট নাও বিকজ ইটস ইনকাম ইজ গ্রেটার দেন ইনকাম অফ ডেফার রিসিপ্ট। তাহলে এখনের ইনকাম এবং ডেফার রিসিপ্টের ইনকাম যদি আমরা কম্পারিজন করি, এখনটা বেশি, তাই ট্যাক্স পেয়ার এটাই কি করবে, ইলেক্ট করবে। এখন আমরা যাব রিকোয়ারমেন্ট 4-এ। রিকোয়ারমেন্ট 4-এ বলা ছিল দ্বিতীয় বছরের ট্যাক্স রেট কেমন হলে এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম সমান হবে, অর্থাৎ দুটি অপশনের ইনকাম সমান হবে। তাহলে এটা হচ্ছে ইনডিফারেন্ট ট্যাক্স রেট। তাহলে ইনডিফারেন্ট ট্যাক্স রেটের সূত্র আমাদের শেখার দরকার নেই, আমরা রিসিপ্ট নাও এবং ডেফার রিসিপ্টের ইনকাম অর্থাৎ এটার সময় এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে ইনডিফারেন্ট ট্যাক্স রেট I × 1 - TR1 × 1 + R × 1 - TR2 ইকুয়াল I × 1 - TR2। তাহলে এখানে আমরা আয়ের মান এখনটা হচ্ছে 2 লাখ টাকা, 1 বছর পরটা হচ্ছে কত, 2,20,000 টাকা। এরপরে TR1 ট্যাক্স রেট 1 31% লিখে ফেলবো, আর এর মান 10% লিখে ফেলবো। TR2 এখানেও বসবে না, TR2 এখানেও বসবে না। কেন বসবে না, কারণ প্রশ্নে বলা ছিল দ্বিতীয় বছরে ট্যাক্স রেট কেমন হলে দ্বিতীয় অপশনের ইনকাম কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে আমরা আয়ের মান, TR1 আর এর মান সবই বসিয়ে দিব, শুধুমাত্র TR2 এর মানটা বসাতে পারবো না, TR2 এর মানটাই আমরা বের করবো। তাহলে এই ক্যালকুলেশনটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কেয়ারফুলি, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা আসবে কত, TR2 ইকুয়াল 33.07%। অর্থাৎ দ্বিতীয় বছরের ট্যাক্স রেট যদি 33.07% হয়, সেই ক্ষেত্রে ট্যাক্স পেয়ারের এখনের ইনকাম এবং 1 বছর পরের ইনকাম কি হবে, সমান হবে। তাহলে এই লেকচারে আমরা শিখলাম ইলেক্ট্রের অঙ্কগুলো কেমনে করতে হয়। অর্থাৎ ইলেক্ট্রের অঙ্ক করার জন্য আমরা 4টা সূত্র শিখলাম এবং এই 4টা সূত্রের বিপরীতে আমরা একটা অঙ্ক সলভ করলাম। আশা করি এই অঙ্কটা যদি তোমরা একবার অথবা 2বার প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে আর সমস্যা হওয়ার কথা না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।